এক বাচ্চার দরবারে একদিন এক লোক এসে বলল, জাহাপনা, আমার একটা চাকরির প্রয়োজন। দয়া করে আমাকে একটি চাকরি দিন, চাকরিটি আমার ভীষণ প্রয়োজন। বাচ্চা লোকটিকে জিজ্ঞেস করলেন, তোমার কি যোগ্যতা আছে? লোকটি বলল, হুজুর, আমি মানুষ বা কোনো প্রাণীর মুখ দেখে তার বংশ পরিচয় বলে দিতে পারি। বাচ্চা মনে মনে ভাবলেন, বাহ, চমৎকার তো, দেখা যাক লোকটিকে পরীক্ষা করে। তিনি লোকটিকে তার ঘোড়ার আস্তাবলের ব্যবস্থাপক নিযুক্ত করলেন। কিছুদিন পর বাচ্চা লোকটিকে দরবারে তলব করলেন। তার প্রিয় ঘোড়াটি সম্পর্কে জানতে চাইলেন। বলো তো, আমার এই ঘোড়াটির জাত কেমন? লোকটি বাদশাহকে বললেন, জাহাপনা, ঘোড়াটির জাত ভালো না। এই কথা শুনে বাদশাহ ভীষণ রেগে গিয়ে বলল, এ তুমি কি বলছো? আমি জাত দেখে 1000টা মোহর খরচ করে এই ঘোড়াটি কিনেছি এবং পালছি, আর তুমি বলছো ওর জাত ভালো নয়? লোকটি তবুও তার কথায় অনড় রইল। বাদশাহ তখন সেই ঘোড়াটির বিক্রেতাকে দরবারে ধরে নিয়ে আসার জন্য আদেশ করলেন। ঘোড়া বিক্রেতা দরবারে হাজির হলে বাদশাহ তাকে বললেন, সত্যি কথা বলো, না হলে গর্দান যাবে। তখন ঘোড়া বিক্রেতা বলল, জাহাপনা, আমাকে ক্ষমা করে দিন, আসলে এই ঘোড়াটির মা মারা যায়। ও যখন খুব ছোট ছিল, তাই তখন থেকে আমি ওকে গরুর দুধ খাইয়ে বড় করেছি। বাচ্চা তখন চাকরি দেওয়া লোকটিকে জিজ্ঞেস করলো, তুমি এটা বুঝলে কিভাবে? লোকটি বলল, জাহাপনা, ঘোড়ারা মাথা নিচু করে খাবার নিয়ে মাথা উঁচু করে খায়, আর এই ঘোড়াটি গরুর মতো মাথা নিচু করে খাবার খায়। বাচ্চা খুশি হয়ে লোকটিকে কয়েকশো মুরগি উপহার দিলেন। কিছুদিন পর বাচ্চা লোকটিকে দরবারে তরফ করে বললেন, আমার রানীর বংশ কেমন সেটা বলতে হবে তোমাকে। লোকটি বলল, জাহাপনা, আমাকে কয়েকদিন সময় দিন। কয়েকদিন পর লোকটি বাচ্চার দরবারে উপস্থিত হয়ে বলল, জাহাপনা, রানীমার বংশের ব্যাপারে কিছু বলার আগে আপনাকে কথা দিতে হবে। আমার কথার উপর রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন না, আগে যাচাই বাছাই করবেন। বাদশা বলল, বেশ, তাই হবে। লোকটি বলল, রানীমা কোনো রাজবংশের মেয়ে না, একটি সাধারণ ঘরের মেয়ে। বাদশা এবার সত্যি সত্যি রেগে গেলেন। তিনি নিজে দেখে শুনে মা বাবার পছন্দসই অন্য রাজ্যের বাদশার মেয়েকে বিবাহ করে এনেছিলেন। আর বেটা বলছে কি না তিনি কোনো রাজবংশের মেয়েই না। যাই হোক, বাদশা কথা দিয়েছেন, আগে যাচাই করবেন। তাই বাদশা তার শাশুড়িকে চেপে ধরলেন সত্যিটা বলার জন্য। এক পর্যায়ে শাশুড়ি ভেঙে পড়ে বললেন, বাবা, সত্যি কথা বলতে কি, তোমার শ্বশুর আর তোমার বাবা মিলে ঠিক করেছিলেন তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবেন। আমার মেয়েটা 6 মাস বয়সেই মারা গেল। আমরা ওই সময় অন্যর কাছ থেকে একটা ওই বয়সের মেয়েকে নিয়ে এসে লালন পালন করি। যাই হোক, বাচ্চা লোকটিকে এক পাল ঘোড়া, ছাগল ও গরু উপহার দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি বিষয়টা বুঝলে কিভাবে? লোকটি বলল, হুজুর, রানীমা যে ভাষায় কর্মচারীদের সাথে কথা বলেন তা রাজকন্যা বা রাজমাতার সুলভ নয়। তারপর একদিন বাদশা লোকটিকে রাজদরবারে তলব করে বললেন, সবার বংশের কথা তো বললে, এবার আমার নিজের বংশের ব্যাপারে কিছু বলো তো। লোকটি বলল, জাহাপনা, এ বিষয়ে আমি এখনই বলতে পারি, কিন্তু তার আগে আমার জীবনের নিশ্চয়তা দিতে হবে। বাদশা বললেন, যাও, দিলাম। লোকটি তখন বলল, জাহাপনা, আপনি কোনো রাজা বাদশার ছেলে নন, আপনি একজন কৃষকের সন্তান। বাদশা মনে মনে কিভাবে লোকটির গদ্দান নেবেন ভাবতে ভাবতে মায়ের কাছে গিয়ে এই বিষয়ে জানতে চাইলেন। রাজমাতা তখন বললেন, লোকটি ঠিকই বলছে, তোমার পিতার কোনো ছেলে সন্তান না জন্মানোর কারণে যখন রাজত্ব জ্ঞাতিদের কাছে হারানোর আশঙ্কা দেখা দেয়, তখন এক কৃষক পরিবার থেকে তোমাকে এনে দিয়েছিলেন বিশ্বস্ত এক উজির। বাদশা এবার লোকটিকে জিজ্ঞেস করলেন, আমার ব্যাপারে তুমি কিভাবে বুঝতে পারলে? লোকটি বলল, এটা সহজ ছিল জাহাপনা। আপনি সত্যি যদি রাজা বাদশাহের সন্তান হতেন তাহলে উপহার দিতেন হীরে জহরত মণি মুক্তা। সেসব না দিয়ে আপনি উপহার দেন
গরু ছাগল হাঁস মুরগি। আর রাজপ্রাসাদের অনুষ্ঠানে অতিথিদের রাজকীয় খাবার না দিয়ে, আপ্যায়ন না করে ও ধর্মীয় অনুষ্ঠানে মিঠান্ন বিতরণ না করিয়ে সর্বদা খিচুড়ি দিয়ে অতিথিদের আপ্যায়ন করান, যা রাজবংশের কোনো সন্তানের পরিচয় নয়। মন সবচেয়ে বড় হাতিয়ার, তার মালিক হওয়ার চেষ্টা করো, গোলাম নয়। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃত্যুর প্রশংসা শত্রুরাও করে। আমি কারোর প্রতি কোনো অভিযোগ দেই না, ভুলটা আমারই, কারণ আমি খুব অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলি। তোমাকে আমি এতটাই ভালোবাসি যে তোমার সামান্য নীরবতা আমার অস্থিরতা বাড়িয়ে দেয়। নিজের জন্য কখনো এক ফোঁটা চোখের পানি ফেলি নাই, অথচ তোমার কথা মনে হলে দু চোখ না চাইতেও নদী হয়ে যায়।